হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যথা তরমূল নিষেচনেন তৃপ্তন্তি তৎস্কন্দ ভুজ পশাখা প্রণপ হারাশ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বাহন মুচ্চ তেজা। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লব আপনা থেকেই পুষ্টি হতে থাকে, তেমনি উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হতে থাকে। সুতরাং ভগবদ্গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা, এটাই হচ্ছে কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতিটি দিকই বিশ্বাস করে তাদের যথার্থ শ্রদ্ধা করে সেই শ্রদ্ধাই হচ্ছে ভগবান কৃষ্ণের ভাবানমৃত। আর এই বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হবে, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব এই পরিবেশ থেকে মুক্তি হতে পারে, তাই হলো ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যেমন পেটের অসুখ হয়, তখন একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই নিরাময় করা যায়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড়জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবময় অথবা বিষ্ণুর জন্য সম্পূর্ণ অভিনিবিষ্টভাবে অনুষ্ঠিত হয়, তার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। কৃষ্ণ ভাবনাময় না হওয়ায় ক্ষতি সম্পর্কে একটা কথা উল্লেখ করা হয়েছে এখানে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চিতই শাস্তি আছে। অমান্যকারী লোক, তা সে যতই উচ্চ স্তরের হোক না কেন, কাণ্ডজ্ঞানহীন বুদ্ধি বিবেচনাহীন, তার জন্য নিজের যে স্বরূপ সম্পর্কে একটি পরম ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবান সম্পর্কেও সে অজ্ঞ। সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোনো আশা নেই। অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করতে কখনোই পারে না। বিধি নিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধি নিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কিন্তু কোনো অংশে কমে যায় না। কিন্তু কৃষ্ণ ভাবনার প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্পকটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন। তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি আর থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রথম স্তরে কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে দমন করতে হয়, কিন্তু কৃষ্ণ ভাবনাময় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধিনিষেধ মঙ্গলজনক হয়। যখন কেউ প্রকৃতিপক্ষে
কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন, তখন তিনি আপনা থেকে ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।